আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তা হলো একটি মার্কো সুইচ রাউটার, নতুন একটি রাউটার কীভাবে সেট আপ করতে হয় এ বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। যারা নতুন রাউটার সেট আপ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি দেখুন, দেখলে অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন। দেখুন, আমি একটি মার্কো সুইচ একটি রাউটার নিয়ে আসলাম মার্কেট থেকে। ওইটা এখন আমি ওপেন করব। এটা ওপেন করব, এটা আমি ওপেন করেছি। এখন এটা যদি আমি খুলি তো দেখুন এটার রাউটারটা আমার বের করে নিলাম। দেখুন এটি মার্কো সুইচ একটি রাউটার। এটি 4 কাঠি, খুব ভালো মানের একটি রাউটার। তো এখানে আমাদের লগ ইন করার জন্য কিছু দেওয়া আছে, তারপর এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। এই পাসওয়ার্ডের মাধ্যমে এটাকে আমি লগ ইন করবো, কানেক্ট করে নেব। এর সাথে একটি অনুর সাথে সংযোগ করার জন্য একটি ইন্টারনেট কেবল দেওয়া আছে, ক্যাট 6 কেবল। এই কেবলটার মাধ্যমে আমরা রাউটার অনু থেকে রাউটারের মাধ্যমে আমরা ইন্টারনেট সংযোগ দিব। এখানে আমার একটি বাটন দেওয়া আছে, এটি দিয়ে রাউটারটাকে রিসেট করার জন্য। আর একটি পাওয়ারের জন্য একটি দেওয়া আছে। আর ইনপুটের জন্য ওই যে হলুদ কালারের যে একটি নব দেখতে পাচ্ছেন, এটি ইনপুট করার জন্য। অনু থেকে যে ক্যাট 6 কেবলটা আসবে এটা এখানে ইনপুট হয়ে যাবে। আর এই তিনটা হচ্ছে আপনার বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আউটপুট দেওয়ার জন্য, যেমন টিভি বা অন্যান্য রাউটার বা আর অন্যান্য ডিভাইসের মাধ্যমে আউটপুট দেওয়ার জন্য এই তিনটি। তো এই জন্য এর মাধ্যমে একটা চার্জার দেওয়া আছে, এটা একটা 5 ভোল্টের চার্জার। এটা দিয়ে আমরা রাউটারটার মাধ্যমে পাওয়ার দেবো। এখানে পাওয়ারটা লাগিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো এখন আমি চলে আসলাম আমার অনুর কাছে। অনু থেকে আমি এটা সংযোগ করে নিলাম, পাওয়ার সকেটটাও লাগিয়ে দিলাম। দেখুন আমি আমার রাউটারটার মধ্যে পাওয়ার দিয়ে দিলাম। ইন্ডিকেটর লাইটটি চলছে, মানে আমার যে রাউটারটা এটা চালু হয়ে গেছে। তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এসে আমি ওয়াইফাইটাকে সংযোগ করে নেব। তো দেখুন মার্কো সুইচ যে রাউটারটা, এই রাউটারের নামটা চলে আসছে। এখানে আমি এটাকে কানেক্ট করে নেব। কানেক্ট করার জন্য আমার অবশ্যই ওই যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। রাউটারের পিছনে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি এটাকে সংযোগ করে নিলাম, আমার যে ইন্টারনেট কানেকশন করে নিলাম রাউটারের সাথে। তো এখন আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি এখন ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে এসে আমি এখন সার্চ করব। এখানে এসে আমি সার্চ করব 192.168.1.1 দিয়ে আমি চার্জ করে নেব। এখন আমি চার্জ দিলেই আমার রাউটারের ভিতরে প্রবেশ করব। দেখুন আমি কিন্তু এখন আমার রাউটারের ভিতরে প্রবেশ করলাম। তো এখন অবশ্যই আমাকে এখানে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। এই জন্য নিউ পাসওয়ার্ডে আমরা একটি পাসওয়ার্ড বসিয়ে দেব। এরপর কনফার্ম পাসওয়ার্ড, এখানেও আমরা আবার সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। তো এখন আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো নিচেও আমি কনফার্ম পাসওয়ার্ড ও সেম একটি পাসওয়ার্ড দিয়ে দেব। এখানেও আমি সেম একটি পাসওয়ার্ড বসিয়ে নেব। তো আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গেছে। এখন আমি স্টার্টে ক্লিক করে দেব। তো দেখুন এখানে আমি স্টার্টে ক্লিক করে দিলাম। তো এখানে আমার এখন একটি আইপি বসিয়ে নিতে হবে। তো আইপিটি বসানোর জন্য ওই যে টিপিও
দেওয়া আছে, এটাকে আমরা সিলেক্ট করে নেব। তো আমরা এখানে একটি ইউজার নেম, এখানে আমাদের একটি ইউজার নেম আর পাসওয়ার্ড বসাতে হবে। এখানে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড বসানোর জন্য এটি আমরা বসানোর জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড বসানোর জন্য যাদের কাছ থেকে আমি এই ইন্টারনেটটি নিয়েছি, আমি তাদের সাথে যোগাযোগ করে বা ফোন করে বা কোনোভাবে যোগাযোগ করে তাদের কাছ থেকে আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটি নিয়ে আমি এখানে বসিয়ে দেব। তো আমার এটি ইউজার নেম আর পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে রাউটার আছে, রাউটারের নামটি চলে আসছে আর পাসওয়ার্ডটি চলে আসছে। আমি এখন এই নামটি পরিবর্তন করে আমার নিজের মতো করে একটি নাম দিয়ে দেবো। তো আপনারাও চাইলে আপনার নাম পরিবর্তন করে আপনারা নিজের মতো করে একটি নাম বসিয়ে দিতে পারেন। আর পাসওয়ার্ডটি আমি পরিবর্তন করে আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দেবো। তো আমি আমার নিজের মতো করে আমি একটি নাম বসিয়ে দিলাম। এখন আমি পাসওয়ার্ডটিও আমার নিজের মতো করে বসিয়ে দেবো। আগে যে পাসওয়ার্ডটি বসিয়েছিলাম নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, ঠিক সেম পাসওয়ার্ডই আমি এখানে বসিয়ে দেবো। তো আমি আমার রাউটারের নাম ও পাসওয়ার্ড বসিয়ে নিলাম। এখন আমি আবার নেক্সটে ক্লিক করে দেবো। দেখুন আমার এই রাউটারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবারও নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন আমার রাউটারটা আমার এখান থেকে আবার নতুন করে কানেক্ট করে নিতে হবে। এজন্য আমি দেখুন আমি যে রাউটারটার নাম দিয়েছিলাম STN, এই STN লেখাটি আমরা খুঁজে বের করব। দেখুন STN লেখাটি আমাদের চলে আসছে এখানে। তো আমি এখন এটার উপর ক্লিক করে দেবো। STN লেখাটি আমাদের এখানে চলে আসছে। আমি এখন এটার উপর ক্লিক করে দেবো। দেখুন দিয়ে আমরা আমাদের যে পাসওয়ার্ডটি দিয়ে যে পাসওয়ার্ডটি রাউটারে বসিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি